أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدع اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون সূরা মাউন মক্কায় অবতীর্ণ। এখানে 7টি আয়াত, একটি রুকু। বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ তাআলার নামে শুরু, যিনি সকলের প্রতি দয়াবান, পরম দয়ালু। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, তুমি কি দেখেছ তাকে যে কর্মফলকে অস্বীকার করে? ফাযালিকাল্লাযী ইয়াদুউল ইয়াতীম, সে তো সেই যে ইয়াতিমকে ধাক্কা দেয়। ইয়াতিমকে ধাক্কা দেয় এর একটি ব্যাখ্যা এখানে লেখা হয়েছে। 1 নম্বরে কয়েকজন কাফের সম্পর্কে বর্ণিত আছে যে তাদের কোনো ইয়াতিম সাহায্য চাইতে আসলে ধাক্কা দিয়ে বের করে দিত। এই কাজটি যে কারোই জন্যই নিষ্ঠুরতার পরিচায়ক এবং অতি বড় গুনাহ, কিন্তু বিশেষভাবে কাফেরদের কথা বলে ইশারা করা হয়েছে যে এই কাজটি মূলত কাফেররাই করতে পারে, কোনো মুসলিমদের থেকে এরূপ আশা করা যায় না। 3 নম্বর আয়াত, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, এবং মিসকিনকে খাদ্যদানে উৎসাহ দেয় না। এর ভিতরে 2 নম্বর টিকাতে বলা হয়েছে, অর্থাৎ নিজে তো গরিব দুঃখের সাহায্য করেই না, অন্যকেও সাহায্য করতে উৎসাহ দেয় না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, সুতরাং বড় দুর্ভোগ আছে সেই নামাজিদের যারা তাদের নামাজে গাফলতি করে। 3 নম্বর টিকায় বলা হয়েছে, নামাজে গাফলতি করার এক অর্থ তো নামাজ একদম না পড়া, দ্বিতীয়ত এটাও গাফলতির অন্তর্ভুক্ত যে কেউ নামাজ পড়ল তো বটে, কিন্তু সহি তরিকায় পড়ল না। আল্লাযীনা হুম ইউরাউন, যারা মানুষকে দেখায়। এখানে 4 নম্বর টিকায় বলা হয়েছে, অর্থাৎ নামাজ পড়লেও আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য পড়ে না, বরং উদ্দেশ্য থাকে মানুষকে দেখানো। মূলত এই কাজটি ছিল মুনাফিকদের। যেখানে এই সূরাটি নাজিল হয়েছে সেই মক্কা মুকাররমায় যদিও কোনো মুনাফিক ছিল না, কিন্তু কোরআন মাজিদ যেহেতু সাধারণ নিয়ম বর্ণনা করে থাকে, আর ভবিষ্যতে এরকম মুনাফিক সৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল, যেমনটা পরবর্তীকালে মদিনা মুনাওয়ারায় হয়েছে, তাই আগেই এই গুনাহের কথা বর্ণনা করে দিয়েছে। ওয়ায়ামনাউনাল মাউন, এবং অন্যকে মামুলি বস্তু দিতেও অস্বীকার করে। 7 নম্বর আয়াতের অনুবাদের 5 নম্বর টিকায় বলা হয়েছে মামুলি জিনিস। এটা আল মাউন এর তর্জমা। এ শব্দটি দ্বারাই সূরার নামকরণ করা হয়েছে। মূলত মাউন এমন সব ছোটোখাটো জিনিসকে বলে যা এক প্রতিবেশী অন্য প্রতিবেশীর কাছে চেয়ে থাকে, যেমন থালা বাসন ইত্যাদি। পরবর্তীতে শব্দটি আরও ব্যাপক হয়ে যায়, ফলে যে কোনো সাধারণ বস্তুকেই মাউন বলা হতে থাকে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ কয়েকজন সাহাবী থেকে বর্ণিত আছে, তারা এর ব্যাখ্যা করেছেন জাকাত, যেহেতু তাও মানুষের সম্পদের মামুলি অংশ 40 ভাগের 1 ভাগ হয়ে থাকে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এর ব্যাখ্যা বর্ণিত হয়েছে।
এক প্রতিবেশী অপর প্রতিবেশীর কাছে গৃহস্থালীয় ব্যবহার্য জিনিস চাইলে তা না দেওয়া।